সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি এই ভিডিওতে আমাদের সনাতন ধর্মের মানুষের প্রতি বা আমাদের সনাতন ধর্মের উপরে অন্য অন্য ধর্মের লোকেরা যেভাবে কথা বলে সেই লোকগুলোকে উদ্দেশ্য করেই আজকে আমি এই ভিডিওতে কিছু কথা বলবো। প্রথম কথা হলো যে আমাদের সনাতন ধর্মের মানুষে গোমাতাকে পুজো করে এবং কি গোমূত্র খায়। হ্যাঁ, এটা চির সত্য কথা। আমরা সনাতন ধর্মের মানুষে গোমাতাকে পুজো করি এবং গোচনা খাই, এটা চির সত্য কথা। কিন্তু আপনারা যে উটের মূত্র খান বা মুত খান, সেটা আমাদের সনাতন ধর্মের মানুষে কখনো আপনাদেরকে কি বলেছে যে আপনারা উটের চোনা খান? সেটা কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষের নিশ্চয় কখনো কিন্তু আপনাদেরকে বলে না। কেন বলে না? যার যেটা ধর্মেতে যেটা জায়েজ বা যেটা ধর্মের গুন্ডিতে আছে সেগুলো সব ধর্মের মানুষই করবে, সেখানে বলাটা উচিত না। কেননা আপনারা উটের চোনা খান সেই কথা আমাদের বলা মোটেও ঠিক হবে না। আপনারা উটের চোনা খান না কি খান সেটা আপনারা কোনো আমাদের মাথার বিষ না। কিন্তু আমরা গোমাতারকে পুজো করি, গোচোনা খাই, সেটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আজকে আপনাদের বিষয়ে আমি এই জন্য বলতে চাই যে দেখেন, আপনাদের বাদশা একদিনকে আপনারা বলেছিলেন আপনাদের যে বাদশা ছিল সেই বাদশায় যে একদিন সারা দেশের মানুষকে নেমন্তন্ন দিয়ে যখন খেতে দিয়েছিল, তখন কিন্তু আপনাদের বাদশার একজন ভালো বন্ধু সে বলেছিল যে আপনার বাদশা আপনার যেটা মেন পথ, আপনার যেটা দেশ চালানোর যেটা মেন পথ, সেই মানুষটা কিন্তু সনাতন ধর্মের মানুষ। সেই সনাতন ধর্মের মানুষকে আপনি কেন এত বড় দায়িত্বতে রাখেছেন? তাকে সরাইয়া দেন। তো তখন কিন্তু আপনাদের যেটা বাদশা, সেই বাদশা কিন্তু বলেছিল যে ঠিক আছে, আপনার কথা আমি রাখবো, কিন্তু আগে প্রমাণ সহকারে কিন্তু আমি রাখবো। আজকে প্রমাণ হয়ে যাক যে সনাতন ধর্মের মানুষে কতটুকু আমাকে ভালো পায় বা আমাদের এই রাজ্যত্ব কতদিন রাখবে, বা ইসলাম ধর্মের মানুষে আমাদেরকে এই রাজ্যত্ব কতদিন রাখবে, সেটা প্রমাণ করার পরেই আজকে আমি ডিসিশন নেব যে একে আমাদের মেন পদে রাখা যাবে কি যাবে না। তখন কিন্তু আপনাদের সেই বাদশায় কিন্তু নিমন্ত্রণ দিয়েছিল খাওয়ার জন্য। যখন খাইতে দিছিল দুই সাইডে, এক সাইডে হিন্দু মানুষ ছিল, এক সাইডে মুসলমান মানুষ ছিল, তাই ছিল না? তো তখন সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সেই বাদশাকে, সেই বাদশার যেটা প্রিয় মানুষ, সে বলেছিল যে দেখেন বাদশা, এই যে দেখেন হিন্দু সমাজের লোকরা যেভাবে খেয়েছে, অর্ধেক খেয়েছে, অর্ধেক ফেলে দিয়েছে, দেখেন কিভাবে নষ্ট করে দিয়েছে। আর দেখেন আমাদের ইসলাম ধর্মের মানুষরা এভাবে খাইয়েছে, দেখেন একটা পাতের মধ্যে ভাত পর্যন্ত নেই। তখন কিন্তু সেই বাদশা বলেছিল যে দেখ, এতেই প্রমাণ পাওয়া যায় যে আমাদের ইসলাম ধর্মের মানুষকে যদি আমি দেশের যদি দায়িত্ব দেই, তোরা এইভাবে খাইয়ে দিয়ে সাবা করে ফেলেবি। আমার রাম রাজত্ব বা আমাদের দেশের যেটা রাজত্ব সেটাকে তোরা এইভাবেই ধ্বংস করে ফেলবি। কিন্তু সনাতন ধর্মের এবং কি হিন্দু ধর্মের মানুষে তারা যদি আমার রাজত্বকে চালায়, তারা কিছু খেয়ে আমার জন্য কিছু হলেও রেখে যাব, তার কিন্তু জিন্দা প্রমাণ কিন্তু দেখ এই খাওয়ার মাঝখানে। তোরা খেয়েছিস ফটফটা করে, আর হিন্দু মানুষও কিন্তু খেয়েছে, কিছু হলেও রেখেছে। এই জন্য তোরা আমার রাজত্বর উপযুক্ত না, যার জন্যই আমি সনাতন ধর্মের মানুষকে এই দেশের বা আমার রাজ্যের, সেই জন্যই সনাতন ধর্মের মানুষকে আমি দায়িত্ব দিয়েছি। বুঝলি তোরা? তো কথা হলো কি, আপনারা এই সব সমালোচনা বাদ দিয়ে আমি যে গল্পটুকু বললাম এটাই কিন্তু বাস্তব কথা। তাই আমরা যে সনাতন ধর্মের মানুষের গোমূত্র খাই, গো মাতাকে পূজা করি, সেটা কিন্তু আপনাদেরও করা উচিত। কেননা যখন আমার মার গর্ভের থেকে কত কত সন্তান জন্ম হয়, তারপরেই কিন্তু তার মা মারা যায়, সে কিন্তু অন্য অন্য কিন্তু জিনিস খেয়ে বেঁচে থাকতে পারে না, তাকে কিন্তু গোমাতার দুধ খেয়ে কিন্তু বাঁচতে হয়। যার দুধ খেয়ে আমি বড় হব, যার দুধ খেয়ে আমি বেঁচে থাকবো, তাকে মা বলবো না, তাকে অন্য কিছু বলবে? এটা কিন্তু সম্ভব নয়। কথাটা আপনারা চিন্তা চর্চা করে দেখবেন। আর সেই গোমাতাকে যদি আমরা কেটে খাই,
সেটা কি আমাদের উচিত হবে? নিশ্চয়ই কিন্তু হবে না। আর দেখেন, আপনারা উটের দুধ খান, উটের চোনা খান, অথচ সেই উটটাকেও মেরে আপনারা খেয়ে ফেলেন। তাহলে আপনারা কি ধরনের লোক আপনারা চিন্তা করে দেখেন তো। তার একটা অস্তিত্ব বন্ধ হন না। আমরা গোমাতার চোনা খাই, গরুর দুধ খাই, তার অস্তিত্ব কিন্তু রাখে, তাকে কিন্তু আমরা কেটে খাই না। কিন্তু আপনারা উটের দুধও খান, উটের চোনাও খান, তবু কিন্তু আপনারা এই উটটাকেও মেরেও খেয়ে ফেলেন। তো আপনাদের ভিতরে বিচার কতটুকু, আমাদের সনাতন ধর্মের মানুষের বিচার কতটুকু, এতে আপনারা চিন্তা চর্চা করে দেখেন। তো আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না, এইসব কথা থেকে আপনারা বিরত থাকেন। সনাতন ধর্মের নিয়ে আপনারা সমালোচনা করেন না। কেন গা? এই পৃথিবী সৃষ্টি হওয়ার থেকেই কিন্তু সনাতন ধর্ম, এই ধর্মটা কিন্তু আমরা নিজেরা বানাই নাই, এটা কিন্তু সৃষ্টিকর্তার কিন্তু বানানো ধর্ম। সেই ধর্মকে যদি আপনারা সমালোচনা করেন, নিশ্চয় আপনারা নিজেরা ধ্বংস হয়ে যাবেন। তার কিন্তু জিন্দা প্রমাণ কিন্তু দেখতেছেন যে পৃথিবীতে যে 58টা মুসলমান দেশ আছে, আপনাদের দেশের ভিতরে কোনটা দেশে আপনারা শান্তিভাবে বসবাস করেন? নিশ্চয়ই কিন্তু আপনারা কোনো দেশে শান্তিতে বসবাস করতে পারেন না। আর আমরা যেখানে সনাতন ধর্মের মানুষ আছি, সেখানেই কিন্তু আপনারা নিরাপদে থাকতে পারেন, এবং কি আমরা শান্তিতে কিন্তু বসবাস করতে পারি। তো এখনও আপনাদের সময় আছে, বোঝার চেষ্টা করেন। আমাদের সমালোচনা আপনারা করেন না। আপনারা সনাতন ধর্মের বিষয়ে সমালোচনা না করে আপনারা নিজেরা কীভাবে শুধরাতে পারেন সেই চিন্তা চর্চা আপনারা করেন, ঠিক আছে? আমাদের সনাতন ধর্মের নিয়ে আপনাদের মাথা গলাইতে লাগবে না। আর যদি আমি ভবিষ্যতে দেখি আমাদের সনাতন ধর্মের বিষয়ে আপনারা যদি কোনো ধরনের সমালোচনা করছেন, তাহলে কিন্তু আপনাদের মুন্ড কেটে কিন্তু আমি আলাদা করে দেব। আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম, ঠিক আছে? আপনাদের ধর্মে নিয়ে আমরা সমালোচনা করব না। আপনাদের ধর্মে ভালো মন্দ কী আছে না আপনারা বুঝবেন। আমাদের সনাতন ধর্মের বিষয়ে আপনারা কুটু মন্তব্য করবেন, সেটা আমরা মেনে নিব, সেটা কিন্তু কোনো দিন হতে পারে না। আপনারা কিন্তু আমাদের সনাতন ধর্মের বিষয়ে কোনো ধরনের সমালোচনা করবেন না। আর যদি সমালোচনা করেন, সেই ব্যক্তিকে যদি আমি নিজে দেখতে পাই, সেই মানুষটার কিন্তু আমি মুন্ড কেটে কিন্তু আলাদা করে দেব। সেখানে কিন্তু আমার 1 সেকেন্ডও হাত কাটবে না। আর তারপরে আমার জেল হয়, ফাঁস হয়, কি হয় হবে, কিন্তু সেটা আমি মাথা পেতে নেব। কিন্তু আমি সনাতন ধর্মের বিষয়ে যদি সমালোচনা করেন, কুটু মন্তব্য করেন, তাকে আমি কিন্তু ছেড়ে দেব না। এই ভিডিওতে আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিলাম। তো সনাতন ধর্মের মানুষকে আমি একটাই অনুরোধ করব যে দেখেন, আপনারা যদি মুখ সহ্য করে বসে থাকেন, আমাদের সনাতন ধর্মের বিষয়ে অন্য ধর্মের মানুষরা যদি কুটু মন্তব্য করে, তাদের বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন, তাহলে তারা এভাবে বলতেই থাকবে আর আমাদের শুনতেই হবে। এটা কিন্তু মোটেই ঠিক হবে না। আমাদের সনাতন ধর্মের বিষয়ে যারা কুটু মন্তব্য করবে, তাদের বিরুদ্ধে আপনারা যাতে প্রতিবাদ করেন, তাদেরকে যাতে যোগ্য প্রত্যুত্তর দেন, এইটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।